দেখো তোমাদের দাদাভাই আজকে বাজার থেকে একটা ফুলকপি এনেছে। এত সুন্দর, পাতাগুলোও খুব সুন্দর ছিল। পাতাগুলো দেখে আমার খুব লোভ লাগছিলো, খেতে ইচ্ছে করছিল। বাটা ফুলকপি পাতা কিন্তু বাটা খায়, খুব ভালো লাগে। তা আমি পাতাগুলো ছাড়িয়ে নিয়েছিলাম ফুলকপি থেকে। আর ফুলকপি পাতাগুলোর মধ্যে ডাঁটি টান্ডিতে থাকে না, ওই ডাঁটি টান্ডি থেকে পাতাগুলো বেশ ছাড়িয়ে নিয়েছিলাম ভালো করে কুচিয়ে। তারপর পাতাগুলো ছিঁড়ে নিয়েছিলাম। একটু ছোটো ছোটো করে কুচিয়ে নিতে হয়, কারণ না কুচিয়ে নিলে যখন ভাজা করবে তুমি, ভাজার সঙ্গে হয়তো মানে বড় বড় করে নিলে কেমনটা থাকে, তার জন্য তার জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। না ধুলে আবার দেখো বাজারে তো কত নোংরা মাছি মশা থাকে, ইস। তারপর সে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে এবার অল্প যেরকম পাতা তোমার, সে পাতা অনুযায়ী তুমি তেল দেবে। তারপরে অল্প করে আমি তেল দিয়ে, আমার একটা ফুলকপি ছিল, অল্প পাতা ছিল, তাই অল্প তেল দিয়েছিলাম। 2-3টে শুকনো লঙ্কা দিয়েছিলাম, একটা রসুন, তারপরে একটু কী ওগুলো না, কী বলে এগুলোকে, ও কালো জিরে। কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে, তারপরে লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেলে পাতাগুলোও ছেড়ে দিয়েছিলাম। পাতাগুলো যখন ওই ভাজা ভাজা হয়ে যাবে, তখন খুব সুন্দর একটা গন্ধ, ভাজা কালো জিরের গন্ধটাই খুব সুন্দর, খুব সুন্দর লাগে, ভালো লাগে বেশ। তারপর আমি মিহি করে বেটে নিলাম। বেটে নিয়ে তোমরা করে দেখবে, ভালো লাগে। তোমরা হয়তো ভাববে যে ভিডিও বানানোর জন্য করছে, কিন্তু না, তোমরা বেটে দেখবে, খেয়ে দেখবে, খুব সুন্দর লাগে। তারপর আমি মিহি করে বেটে নিয়ে তারপর বাটাটাকে 2 টুকরো করেছি, কারণ আমার যাকে একটু দেবো আমি একটু নেবো। আমার যা সবসময় যা বাটা করে সবসময় আমাকে দেয়, আমার সঙ্গে শেয়ার করে। আমাদের দেখো যা কিছু হয় সব জানলা দিয়ে, দেখলি তো মাকে দেবা।